মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষ। এবার সবার নজর বঙ্গভবনের দিকে। জনমনে প্রশ্ন জাগছে, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগেই ইঙ্গিত দিয়েছেন পদত্যাগের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নিলেই সরে যেতে আগ্রহী তিনি। এই শূন্য পদে এখন সবচেয়ে জোরালো নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সদ্য গঠিত মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব না দেওয়া সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। আলোচনায় ছিলেন মির্জা ফখরুলও, তবে তিনি যোগ দিয়েছেন মন্ত্রিসভায়। অন্যদিকে নজরুল ইসলাম খান বা মঈন খানদের মতো সিনিয়ররা মন্ত্রিসভায় না থাকায় হিসাব নিকাশে এখনও জটিলতা রয়ে গেছে। ৭৯ বছর বয়সী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং ৪ বারের সংসদ সদস্য। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা তাকে বঙ্গভবনের পথে এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।